10 আগস্ট 1908 রাত্রিবেলা। মুজাফফরপুর জেলের অন্ধকার কক্ষ। ম্লান আলোয় বসে আছেন মাত্র 18 বছরের এক তরুণ। নাম তার ক্ষুদিরাম বসু। বাইরে পাহারাদারের বুটের শব্দ মাঝে মাঝে নীরবতাকে ছেড়ে দিচ্ছে। তার সামনে খোলা শ্রীমদ্ভাগবদ্গীতা, আর হাতে মুঠো করে ধরা শেষ কয়েক ঘন্টার সময়। জেলর এসে দরজার বাইরে দাঁড়ালো, বলল, ক্ষুদিরাম, কাল ভোরে তোমার ফাঁসি হবে। শেষ কিছু চাই তোমার? তরুণের ঠোঁটে মৃদু হাসি ফুটল। 1 গ্লাস জল দিন, আর গীতার কয়েকটি শ্লোক আমাকে পড়তে দিন। রাত গভীর হলো। গীতা পড়তে পড়তে তার মনে ভেসে উঠল জন্মভূমির ছবি। সবুজ ধানক্ষেত, নদীর ধারে খেলা করা শিশু, আর স্বাধীনতার স্বপ্নে ভরা মানুষের মুখ। তিনি ভাবলেন, আমার শরীর চলে যাবে, কিন্তু আমার রক্তে লেখা এই স্বপ্ন বেঁচে থাকবে। 11 আগস্ট 1908 ভোরবেলা। আকাশে তখনও আলো ফোটেনি। ফাঁসির মঞ্চের দিকে নিয়ে যাওয়া হচ্ছে তাকে। পথের 2 ধারে অসংখ্য মানুষ দাঁড়িয়ে আছে। কেউ কান্নায় ভেঙে পড়েছে, কেউ হাত জোড় করে প্রণাম করছে। ক্ষুদিরাম বসু ধীর দৃঢ় পদক্ষেপে এগিয়ে চলেছেন, আর গুনছেন প্রতিটি ধাপ। 39তম ধাপে পৌঁছে তিনি থামলেন, আকাশের দিকে তাকালেন। মুখে সেই চিরচেনা হাসি। দড়ি গলায় পরানোর আগে উচ্চারণ করলেন, বন্দে মাতরম। মুহূর্তেই চারপাশে বজ্রধ্বনির মতো প্রতিধ্বনিত হতে লাগলো, বন্দে মাতরম। দড়ি পড়ল, দেহ নিথর হলো, কিন্তু তাঁর ঠোঁটের সেই হাসি যেন বলছিল, আমি হারিনি। একদিন এই আকাশে স্বাধীনতার পতাকা উড়বে, তখন আমার আত্মা আবার হাসবে। বীর শহীদ ক্ষুদিরাম বসুর প্রতি রইল আমার অন্তরের শ্রদ্ধাঞ্জলি।